পরে তো আমি আরে মার খাওয়ার থেকে ভালো বেহুশ হয়ে যাই। ওই বাচ্চা ওঠো, আচ্ছা চলো, বেহুশ হয়ে গেছে আমার, আরো ভালো হইছে। এখনই পুরনো বাংলোতে নিয়ে যাই। তখনই এই চোর চিনু বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে পুরনো বাংলোতে চলে যায়। নুসরাত তুমি এসে পড়েছো, ওই বাচ্চাটার খেয়াল রেখো, আমি গাড়ি নিয়ে আসতেছি, জলদি যাও। আর হ্যাঁ শোনো আমার কথা, ওর সামনেই যাইকো। মনে হয় ওই পুরোপুরি বেহুশ হয়ে গেছে, আমার নিচে গিয়ে কিছু রশি খোঁজা দরকার যাতে ভাগতে না পারে। আমার এখনই সুযোগ পালানোর। আরে ওই তো আইতাছে, এখন কি করব? তখন ইমন ভয় পেতে পেতে বাঁশের ডান্ডা দিয়ে দরজাটাকে ভালো করে আটকিয়ে দেয়। আরে এই দরজা কিভাবে বন্ধ হলো? দরজা খোলো নয়তো ভেঙে ফেলবো। তুমি খোলার আগে আমি এখান থেকে ভেঙে যাবো। ওর এত সাহস! আরে বাচ্চা কোথাও দেখা যাচ্ছে না। ও মাই গড, হয়তো সত্যি ভেঙে গেছে। ভাগ্য ভালো আমি বেঁচে গেছি। এইখান থেকে আমার জলদি যেতে হবে। আরে এখন ওই গুন্ডা আইতাছে, আমার জলদি কিছু ভাবতে হবে। বাঁচাও বাঁচাও, কেউ তো আমাদের সাহায্য করো। আরে আঙ্কেল আপু ওইখানে বেহুশ হয়ে গেছে, বলতে পারি না কি হয়েছে। তাড়াতাড়ি যাও, ওনাকে বাঁচাও। আরে ভাই বোনা যাও। কিন্তু এই বাচ্চা মিথ্যা তো বলতেছে না। আমার প্রথমে গিয়ে মায়াকে বাঁচাতে হবে। পার্ট 2 পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।